তো আমাকে মাহফিল কমিটি নিবেদন করেছেন, অনুরোধ করেছেন আমি যেন শানে রেসালতের উপর তাকরীর পেশ করি। তো শানে রেসালতের উপর আমি কি তাকরীর করব? শানে রেসালতের উপর সভাপতি মহোদয় কি বলবে? শানে রেসালতের উপর সহসভাপতি কি বলবে? সর্বপ্রথম শানে রেসালতের উপর আমার আল্লাহ নিজেই তাকরীর করেছেন। তো আল্লাহ যদি তাকরীর করে, এই তাকরীর দামি না অদামি? আমার নাম পোস্টারে আছে, পোস্টার আগামীকাল থেকে কাজে আসবে না। পোস্টার নাই, আমার নাম নাই, ফেসবুক হ্যাক হয়ে গেছে, আমার ছবি নাই, ইউটিউব বন্ধ হয়ে গেছে, আমার ভিডিও নাই, কত মানুষ মরে গেছে, তাদের নাম মানুষ মনে রাখে না। 30 বছর আগে বাংলার শিক্ষামন্ত্রীর নাম কি মনে নাই? 40 বছর আগে বাংলার অর্থমন্ত্রীর নাম কি মনে নাই? 50-60 বছর আগে ইরাকের প্রেসিডেন্টের নাম কি মনে নাই? 100 বছর আগে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি মনে নাই? আল্লাহ বলে সবার নাম মুছে যাবে। হাবিব আপনার শানের জন্য লিফলেট লাগবে না, আপনার শানের জন্য ব্যানার লাগবে না, আপনার শানের জন্য ফেসবুক ইউটিউব লাগবে না। ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ নিজেই আপনি নবীর শান বাড়িয়ে দিয়েছি। তাহলে আমার নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, আমি বাড়াই নাই, বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ বলছে ওয়ারফানা, আমি আল্লাহ সুউচ্চ করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। যিকরাক, আপনি নবীর নাম, আপনি নবীর মান, আপনি নবীর শান, আপনি নবীর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তো এখন আসেন, এই মাহফিলে আসলেন কেন? বলবেন আল্লাহরে রাজি করার জন্য। নামাজ পড়েন কেন? বলবেন আল্লাহরে রাজি করার জন্য। কোরআন পড়েন কেন? বলবেন আল্লাহরে রাজি করার জন্য। রোজা রাখেন কেন? বলবেন আল্লাহরে রাজি করার জন্য। বাবা আদম 300 বছর কেঁদেছে কেন? বলবেন আল্লাহরে রাজি করার জন্য। খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়েছে কেন? বলবেন আল্লাহরে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতার জিকির করেছে কেন? বলবেন মাওলারে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা এসে গেছে, মাংস খাচ্ছে, এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন কেন? বলবেন মাওলার রাজি করার জন্য। সেই মাওলার ডাক দিয়ে বললেন ওয়ারফানা যিকরাক, হাবিব আপনার জিকির আমি কেন বাড়িয়েছি জানেন? আমরা জিজ্ঞেস করলাম মালিক কেন বাড়াইছো? সো ওয়ারফানা লাকা লাকা আই লিরিদা ইক ইয়া রাসূলুল্লাহ। সবাই চায় আল্লাহ রাজি হোক, আমি আল্লাহ চাই আমার নবী যেন রাজি হয়ে যায়। আমার কামলিওয়ালা বলে তোদের অবস্থা কি? একজন সাহাবী দৌড়ায় আসলেন, ডাক দিয়ে বললেন নবী গো, কতজন রে ভালোবাসে। কেউ মারে সবচেয়ে বেশি ভালোবাসে, কেউ বাপরে বেশি ভালোবাসে, কেউ বউরে বেশি ভালোবাসে, কেউ সন্তানরে বেশি ভালোবাসে, কেউ বন্ধুর জন্য বন্ধু জান দিয়ে দিতে চায়। কিন্তু আমি বলছি আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার জানের চেয়ে আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার রসুল বলে ভালোবাসার লেনদেন করতে আসছো? হ্যাঁ, ভালোবাসার সওদাগরি করতে আসছি। আমার রসুল বলে আমাকে ভালোবাসা সহজ নয়, বড় কঠিন। তুমি আটলান্টিক মহাসাগরে পা দিয়ে দিচ্ছ। সাহাবী আমার বলা সহজ, কিন্তু কার্যে বাস্তবায়ন করা বড় কঠিন হয়ে যাবে। একটু ভেবে নাও, তোমারে আমি নবী কি দিলাম? সময় দিলাম, আর একটু ভেবে নাও। উনি আবার চলে গেছেন। একদিন পর আবার আসলেন, নবী গো আমার ভাবনা শেষ। কামলিওয়ালা বলে রেজাল্ট কি? আমি অনেক চাইলাম, আমার মন বলে আমি রসুলের চেয়ে বেশি আর কাউরে ভালোবাসতে পারবো না। আনা উহিব্বুক, নবী গো রেজাল্ট হচ্ছে গর্দান দিয়ে দিব, এরপরেও আমার নবীকে ভালোবাসতে আমি রাজি আছি। আমার কামলিওয়ালা বললেন আর একটু ভেবে দেখো না, আজকে তো দ্বিতীয়বার ভাবলা, আর একটু সময় নাও না। সাহাবী বলেন নবী গো আর সময় নেওয়ার দরকার নাই,
আমি আপনারে ভালোবাসি। আমি চিল্লায়া চিল্লায়া বলবো, বাজারে বলবো, রাস্তায় বলবো, ঘাটে বলবো, হাটে বলবো। আমার নবী বলে আরেকদিন সময় নেওয়া যায় না, কঠিন পথ, সহজ না তো। সাহাবী বললেন না নিলে হয় না। আমার রসুল, আমিও বলছি সময় নাও না। উনি আবার চলে গেলেন, 24 ঘন্টা ভাবলেন, আবার আসলেন রহমতুল্লিল আলামিনের কদমে। ডাক দিলেন, সাহাবী আমার, রেজাল্ট কি? নবী গো রেজাল্ট ঘুরাইয়া ফেরাইয়া একটাই, চোখ যখন আপনারে দেখে কলব তখন শান্তি থাকে। আর যখন আপনি বলেন বাসায় যাও, পরিবার সময় দাও, চোখ যখন আপনারে দেখে না, আনা আসকুরুকা, কলব ইয়া রাসূলুল্লাহর জিকির শুরু করে দেয়। আমি আপনারে দেখলে কলব শান্তি থাকে, ডানে বামে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যখন বলেন ঘরে যাও, পরিবারকে সময় দাও, যায় কেন? আপনার হুকুম তো মানতে হয়, হুকুম না মানলে ঈমান চলে যাবে। তো গিয়ে যখন ঘরে বসি, বাচ্চা তো সামনে থাকে, বিবি তো সামনে থাকে, মা বাপ তো সামনে থাকে, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারি না, ভালো করে হাসতে চায়, হাসতে পারি না। আমার নবী বললেন সমস্যা কি? যে চোখের অন্তরায় হইলেই আনা আসকুরুকা, কলব অটোমেটিক ইয়া রাসূলুল্লাহর জিকির করে। আমার কামলিওয়ালা বলে কি বলতে চাও? সে নবী গো, আনা উহিব্বুক, খোদার কসম আমি আমার জানের চেয়ে আপনি নবীরে বেশি ভালোবাসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আজারি সাহেবের আগমন, এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমার রসুলকে এখন কয়বার বললেন? 3 বার। আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার রসুল বলে রেজাল্ট কি জানো? সে রেজাল্ট কি? সে তুমি গরিব হইতে অপেক্ষা করো, তোমার ধন সম্পদ চলে যাবে, তোমার দুনিয়ার বিল্ডিং থাকবে না, তোমার গাড়ি বাড়ি থাকবে না, তোমার রাজত্ব পাওয়ার থাকবে না। কেন? সে নবীর ভালোবাসা মানুষকে মিসকিন করে দেয়। কেন মিসকিন করে? সে দুনিয়া লাথি দাও, আরে কবরে আসতে দেরি, মালিক তোমার জান্নাতুল ফেরদৌস দিয়ে দেবে। তাহলে নবীর ভালোবাসায় দুনিয়া পাওয়া যায়। সেজন্য সুন্নিরা প্রতিষ্ঠান করতে পারে না, টিনের করে দেওয়াল ওঠে না। কেন? গরিব মানুষ, মাহফিল করতে গেলে দোকানে দোকানে 5 টাকা 5 টাকা করে নিতে হয়। কেন? গরিব মানুষ। নবীর ভালোবাসা মানুষকে গরিব বানায়। এখন আপনারে যদি আমি বলি দুনিয়া ভালো না আখিরাত ভালো, আপনি বলবেন দুনিয়া ভালো। কেন? দুনিয়ায় মা আছে, দুনিয়ায় বাবা আছে, দুনিয়ায় বন্ধু আছে, দুনিয়ায় চাকরি আছে, দুনিয়ায় ব্যবসা আছে, দুনিয়ায় আত্মীয় স্বজন আছে না নাই? ক্যান্সার হওয়ার পরেও বাবার বিটা বিক্রি করে 2টা দিন বেশি টাকার জন্য, কথা ঠিক না? আইসিইউতে পড়ে আছে, ডেলি 40,000 বিল আসে, এরপরেও একটা দিন বেশি বাঁচতে চাই কি চায় না? তাহলে মানুষের কাছে দুনিয়া ভালো। কি ভালো? দুনিয়া ভালো। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক দুনিয়া ভালো না কবর ভালো? মালিক বলে দুনিয়ার উপর, কবর মাটির উপর কে বানাইছে? আমরা বললাম তুমি বানাইছো। মাটির নিচে কে বানাইছে? আমরা বললাম তুমি বানাইছো। আল্লাহ বলে কে বলতে পারবে উপর ভালো না ভেতর ভালো? আমরা বলি আমার মালিক বলতে পারবে। আল্লাহ বলে উত্তর নেই, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার চেয়ে কোটি গুণ ভালো তোমার কবরের জীবন। এটা কে বলছে? এখন দুনিয়াতে 3.5 হাত তো না, ডানে দুধ দিলে দুধতে পারবেন, বামে গেলে যাইতে পারবেন, সামনে গেলে যেতে পারবেন, পিছনে গেলে যেতে পারবেন। 3.5 হাত কবরের ভেতরে দুধতে পারবেননি? পারবেননি তো কেমনে ভালো? নবী আল্লাহ কবর কেমনে ভালো? আল্লাহ বলে আমারে জিজ্ঞেস করিস না, তোর নবীরে জিজ্ঞেস কর কবর কেমনে ভালো। আমরা বললাম নবী গো কবর কেমনে ভালো? 3.5 হাত মাটির ভিতরে দিয়ে দিবে, জানালা নাই, দরজা নাই, ছিদ্র নাই, নড়ার মতো কোনো সুযোগ নাই। আমার রসুল বলছে উপরে দেখতে কবর মনে হবে,
ভেতরে কবর, কবর নয়। নবী গো কি সে ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরে রাখা হয়, মাটি যখন দিয়ে দেওয়া হয়, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, সবাই যখন মাটি দিয়ে জিয়ারত করে চলে যায়, সে কবরে যিনি আছে লাশটার মরা নাই, ফাইয়াস মাউ কারআ নিয়ালিহিম, কবরের ভেতরের মুর্দা, উপরে বাবা চাচা মামা ফুফা কালো বন্ধু চলে যাচ্ছে, যাওয়ার সময় জুতার টাক টাক আওয়াজ কবরের ভেতরের মুর্দা শুনতে পাচ্ছে। এখন বলেন মরা না জিন্দা? আমি বলছি না নবী বলছে? এটা কি আমার বাপের কিতাবে আছে? না, এটা বুখারী শরীফে আছে, এটা মুসলিম শরীফে আছে। এটা আমার বাবার কিতাব না, এটা আমার দাদার কিতাব না, এটা আমার নানার কিতাব না, এটা আমার পীর সাহেবের বই নয়। ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। সাহাবী বলছে, আবু সাঈদ খুদরি বলছে, আবু সাঈদ বলছে আমি বলি নাই। কে বলছে? সে স্বয়ং রহমতুল লিল আলামিন বলছে। তা আমার নবী কি মিথ্যা বলতে পারে? বুখারী শরীফে মিথ্যা কোনো কথা আছে? আমার নবী বলে, উম্মত তুমি যখন কবরের ভেতরে থাকবা, তোমার কানের পাওয়ার এত বেড়ে যাবে, দরজা লাগবে না, জানালা লাগবে না। কবরের ভেতর থেকে কবরের উপরে কে হেঁটে যাচ্ছে, তার জুতা টাক টাক যে আওয়াজ করছে, এটা তুমি কবরের ভিতরে শুনতে পাবা। এটা বলছে রহমতুল্লিল। এখন এই বিশ্বাস মানা লাগবে কি লাগবে না? যদি না মানেন, ইমান আছে না গেছে? বুখারীতে আছে, মুসলিমে আছে, আমার বাপের কিতাবে না। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, দুইজনে যদি কোনো হাদিস একসাথে বর্ণনা করে, আমি বলি নাই, আলেমরা বলছে ইত্তেফাকাল উলামা, ওলামারা বলতেছেন কোরআন শরীফের আয়াতের যে হুকুম বুখারী মুসলিম একসাথে হাদিস যেটা রওয়ায়াত করবে, ওইটা কোরআনের আয়াতের মতো হুকুম। এখন আপনি মানলে ঈমান, না মানলে, এটা আমার কথা না, এটা উলামায়ে কেরামের কথা। মানলে মানেন, না মানলে নাই মানেন। আমার কথা ডেলিভারি দিয়ে যাওয়া, হেদায়ত দেওয়া আমার কাজ না। হেদায়ত দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমার কাজ বুখারী মুসলিমে বলছে, আমি বলি নাই। আমার কামলিওয়ালা বলছে কবরে যখন কাউরে রাখা হয়, সে ফসি যায় না, মাটির সাথে মিশে যায় না, সে জিন্দা হয়ে যায়। কেমন জিন্দা? সে কবরের ভেতর থেকে কবরের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ শোনে। সেই জন্য কবর জিয়ারত করতে গেলে সালাম দেওয়া লাগে কি লাগে না? আসসালামু আলাইকুম ইয়া হালাল। আমার আব্বা এখানে নাই, আমি সালাম দিব না, কারণ যিনি নাই ওনারে সালাম দেওয়া যায় না। কিন্তু কবরে গিয়ে সালাম দিলেন কেন? এটা বোঝানোর জন্য আপনি মাটির উপর জিন্দা, উনি মাটির ভিতরে জিন্দা, উনি মাটির। তাহলে এখন বুখারী মুসলিম বলছে কোন নবীর উম্মত যদি মারা যায়, কবরের উপরে কবরস্থানের রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে তার জুতার আওয়াজ কি হয়? শুনতে পায়। এখন সাধারণ নবীর উম্মত কবরের উপরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ যদি শুনতে পায়, আপনার নবী রওজায় আমাদের সালাম শুনতে পায় না? আজকে আমাদেরকে কি আকীদা দিচ্ছে, আমাদেরকে আজ কিভাবে পথভ্রষ্ট করছে, আজ আমাদেরকে কিভাবে নবী থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার নবী বলে, উম্মত তুমি গুনাহগার হইতে পারো, তুমি ভালো হইতে পারো, কিন্তু তুমি যদি কবরে যাও, ইন্নাল আবদা, যে কোনো বান্দা কবরের ভেতরে কবরের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ শোনে, উম্মতের কান যদি জুতার আওয়াজ শুনতে পায়, খোদার কসম সোনার মদিনার রওজায় জাদুঘরের সালাম আমার নবীও শুনতে পায়। আমার তাহলে এই যে আজ আকীদা নষ্ট করে দেওয়া হচ্ছে, বলছেন নবী নাকি মরে ফসে মাটির সাথে মিশে গেছে, আর আমার নবী বলে উম্মত তুমি ফসো নাই। উম্মত ফসে নাই, নবী ফসাই দিছে। উম্মত ফসে নাই, ফসাই দিছে কারে? নবীরে। আমার নবী বলে উম্মতের কানের পাওয়ার কি হয়ে গেছে? বেড়ে গেছে। তো কবরস্থানে সবাই কি বসে থাকেনি? সবাই কি হয়ে যায়?
চলে যায়। তখন গোরস্থানে আর কোনো আওয়াজ শব্দ নাই। আমার কামলিওয়ালা বলছেন ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। দুইজন নাম কি? মুনকার নাকির। একজন ডানে ধরে আরেকজন বামে ধরে। ফাইয়ুকইদানিহি, দিছিলেন শোয়াইয়া, লড়াচড়া করার কোনো সুযোগ আছে নি? ডান বাম করার সুযোগ আছে নি? কিন্তু আমার নবী বলে ভেতরে এখন আর কবর নাই, এটা এমন বড় হয়ে গেছে দুইজন ফেরেশতা এসে তোমাকে বসাবে। তুমি এখন কবরে গিয়ে গেছো, বুখারী মুসলিম আছে, বসে গেছো। বসার পরে ফাইয়াকুলান, দুইজন ফেরেশতা একসাথে বলে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু। হাজা মানে কাছে, হুজুর আমার কাছে, এটার নাম হাজা। ওইদিকে অন্ধকারে দাঁড়িয়ে আছে, ওনার চেহারা দেখা যাচ্ছে না, তো উনি কাছে না দূরে? দূরে হচ্ছে জালিকা, এটা আরবি ব্যাকরণের নিয়ম। দূরে হলে জালিকা বলতে হয়, কাছে হইলে হাজা বলতে হয়। ওনারা হবে হাজা আর ওনারা হবে জালিকা। মুনকার নাকির বলছে হাজার রজুল, তোমার কবরে যাকে দেখা যাচ্ছে তা বাপ না, মা না, চাচা না, রহমতুল্লিল আলামিন রওজা থেকে তোমার কবরে চলে আসছে। নবী কোথায়? কবরে। আমি বলি নাই, আমি বললে আপনি আমার বেদাতি বলেন। আমি বলি না, বুখারী মুসলিম বলছে। বুখারী মুসলিম যদি বেদাত করে আমি কি করব? যদি ওনারা বেদাত করে আমি কি করতাম? ওনারা বলছেন যে মুনকার নকির বলছে হাজার রজুল, এই মহান জাত যার নাম লি মুহাম্মদ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবী তোমার কবরে। পরিচয় তো দিয়ে দিয়েছে। পরিচয় দেওয়ার পর প্রশ্ন কি? নাম কি বলার দরকার নাই। মা কুনতা তাকুল, কুনতা তাকুল মাজি ইস্তেমরারি, ফাস্ট কন্টিনিউয়াস, অতীত চলমান। তুমি যে দুনিয়ায় 40, 50, 60 বছর ছিলা, কখনো মসজিদের মিম্বরে, কখনো মাহফিলের চেয়ারে, কখনো রাস্তার ধারে, কখনো চায়ের দোকানে, কখনো অনলাইনে, কখনো কমেন্টসে, আমার নবীর ব্যাপারে তোমার মন্তব্য কি? আজ নবীকে দেখে দেখে দুনিয়ায় যা বলছিলা নবীর সামনে বলতে শুরু করো। আজকে নবীর সামনে নতুন করে বলার দরকার নেই। কবর আসার পর এটা তো রহমতুল্লিল, এটা না, তুমি দুনিয়ায় বলছিলে যেগুলা বলবা, যে ফেসবুকে কি কমেন্টস করছিলা নবীরে দেখে দেখে বলো। জুমার মিম্বারে কি বলছিলা নবীরে দেখে দেখে বলো। মাহফিলের মঞ্চে কি বলছিলা নবীরে দেখে দেখে বলো। এই যে 27 রজব মেরাজুন নবী চলে গেছে, তোমার মসজিদে লাইট বন্ধ ছিল না মেরাজুন নবীর আলোচনা চলছিল? নবীর সামনে বলো। পারবেন না হিসাব দিতে? আজকে তো লাইট বন্ধ করে দিয়েছেন, পারবেন না হিসাব দিতে? নবীকে দেখে দেখে বলো। এখন আপনারা যতগুলো মানুষ বসে আছেন, আমাকে একটু একদম ইখলাসের সাথে বলবেন, মন যেটা বলে সেটা বলবেন। নবীর চোখে চোখ রেখে আপনি কি নবীরে মরা বলতে পারবেন? চোখে চোখ রাখি বলবেন আপনি মরা বলতে পারবেন? নবীর চোখে চোখ রেখে আপনি কি বলতে পারবেন আপনি তো সেই নবী যেই নবী আলিফ বা চিনেন না? বলতে পারবেন? নবীর চোখে চোখ রেখে আপনি কি বলতে পারবেন আপনি তো সেই নবী? আমার বাবার অনার্স মাস্টার আছে, আপনি তো অশিক্ষিত, বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন নবীর চোখে চোখ রেখে আপনি তো সেই নবী যেই নবী পৌঁছে মাটির সাথে মিশে গেছেন? বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আপনি সেই নবী? আপনি একটা জাস্ট পিয়ন ছিলেন, বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আপনি সেই নবী যেই নবী মিজানের পাল্লায় ফেল করে তাকিয়ে থাকবেন? বলতে পারবেন? তা আমি হাসান বলি, কাল কবরে গিয়া নবীর চোখে চোখ রাখা যেই শব্দ নবীর সামনে বলতে পারবা না, ওই শব্দ এই দুনিয়ার জমিনে বলার কোনো দরকার নাই। মানে কেউ আপন নাই, সেখানে যিনি আপন উনি রহমতুল্লিল। আমার নবীর চেয়ে আপন কি কেউ আসেননি? আজকে আমরা নায়কের পিছনে ঘুরি, খেলোয়াড়ের পিছনে ঘুরি, নেতার পিছনে ঘুরি। আল্লাহ বলে কি পাইছস? ঘুরি। আমি বললাম মালিক, খেলোয়াড়ের বাংলো হয়ে গেছে, আমার টিনের ঘর এখনো টিনের রয়ে গেছে, তা আমার তো কোনো লাভ হয় নাই। লাভ হয়েছে কার?
খেলোয়াড়ের, নায়কের বিশাল বিশাল বিল্ডিং ব্যবসা হয়ে গেছে, আমার টিনের ঘর এখনো টিনের রয়ে গেছে। আমার নেতার দেশের বাইরেও ঘর আছে, কিন্তু আমার থাকার কোনো ঘর নাই। তাহলে আল্লাহ বলেন নেতার পিছনে ঘুরলি কিছু পাইলি না, খেলোয়াড়ের পিছনে ঘুরলি কিছু পাইলি না, নায়কের পিছনে ঘুরলি কিছু পাইলি না। তা আল্লাহ বলে আর কারো দরজায় যাস না। তা আমরা বললাম মালিক যাবো কার দরজায়? আল্লাহ বলে খেলোয়াড়ের দরজায়ও যাবি না, নায়কের দরজায়ও যাবি না, নেতার দরজায়ও যাবি না। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জেনে রাখ আমি আল্লাহ তোদের মাঝে আমার হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। সবাই তোদেরকে ছেড়ে দিতে পারবে, কিন্তু আমার নবী কখনো ছেড়ে যাবে না। নবী চেয়ে আপনার কেউ আছে? আমার কাছে তো বিমান নাই। যদি আমার বিমান থাকতো, এই যুবকগুলারে আমি বাছাই করে নিয়ে বিমানে তুলে ফেলতাম। ওরা বলবে হুজুর আমেরিকায় নিয়ে যাবেন না, কানাডায় নিবেন না, অস্ট্রেলিয়ায় নিবেন না। আমি এই যুবকগুলারে নিয়ে গিয়ে সোনার মদিনায় নামায়া আমার নবীর রওজার সাথে তার কানটা লাগাইয়া দিতাম। সে এখন শুনতো তার নবী উম্মতি উম্মতি বলে তার জন্য সুখের পানি ছেড়ে দিয়েছে। যুবক তো এটাই বুঝে না কে কাঁদে তোমার জন্য আর কে তোমার ইউজ করে দুনিয়া কামায়। তুমি তো এটাই বুঝো না। তুমি কার পক্ষে স্লোগান দাও? নারীর রিসালাত বন্ধ করার ষড়যন্ত্রে তুমি লিপ্ত হলা। সে তোমার জন্য কাঁদবে না, তোমার জন্য যিনি কাঁদবে উনি রহমতুল লিল নবী। চেয়ে আপনার কেউ আছে? খুঁজি পাবেন না? পাবেন না তো কেমনে পাবেন? কাল হাসরের ময়দানে আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। শব্দের উচ্চারণ দেখেন এমনি। আল্লাহ যখন আর রহমান আল্লামাল কোরআন, কলবটা নরম হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল, কলবটা নরম হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু যখন বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন করা শুরু হয় নাই, অটোমেটিক কলবে কাঁপানি ধরে গেছে। শব্দের কাঁপন দেখেন, শব্দ যদি কাঁপে জমিন কেমন কাঁপবে? আল্লাহ বলে তুই জিলজাল পড়ার সময় তোর বডি কাঁপা শুরু হয়ে গেছে। এখন চিন্তা করে দেখ এই জমিন আমি কেমনে কাঁপাবো। আল্লাহ বলে শুধু কি জমিন কাঁপবে? আমরা বলি না। আল করিয়াতু মাল করিয়া, ভয়ানক বিকট বিকট শব্দ হবে, আসমান ভেঙে পড়বে এবং সূর্য নিচের দিকে চলে আসবে। জমিন মাটি রাখবো না, এটা তামা বানায়া ফেলবো। উপরেও গরম, ভেতরেও গরম। মালিক অসুবিধা নাই, আমরা তো কবরের ভিতরে থাকবো। আল্লাহ বলে কবরে কেন রাখবো? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কবর আর তুলে রাখবে না তো, তুলে ধরে হাসরের ময়দানে বের করে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। এখন যেদিন আপনারে মালিক বের করে আনবে, আপনি যাবেন কই? আপনার বাপে কি আপনার বুকে নিবে? তখন আমার আব্বা বলবে নাফসি, বাবা আজকে না, নিজেকে নিয়ে বড় টেনশনে আছে। আমার মা বলবে নাফসি, আজকে না। আমার বিবি বলবে নাফসি, আজকে না। আমার সন্তান বলবে নাফসি। আরে আমার বিবি বলবে না কেন? যেখানে আদম মুসফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক আলাইহিমুস সালাম সবাই বলবে নাফসি। আমি আমাকে নিয়ে টেনশনে আছি, সেখানে অন্যরে নিয়ে বাবার কোনো সুযোগ আছে? মা ফিরে যাবে, বাবা পিছনে চলে যাবে, বন্ধু যেদিন আর চিনবে না। তা আল্লাহ বলছে হাবিব, বাবা সেদিন আর বুকে নিবে না, মায়ের শাড়ির আঁচল সেদিন আর সন্তানের জন্য খুলবে না, সন্তান জাপ দিয়ে আর বাবার কুলে উঠবে না, ভাই বোনের সম্পর্ক সেদিন থাকবে না। কেউ যখন কাউরে বুকে নিবে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, তখন সকল উম্মত যার বক্ষে টাই পাবে, ওই বক্ষের নাম রহমতুল লিল আলামিন। নবীর চেয়ে আপন এই জমিন আর কেউ আছে? আপনি আপন না চিনে কোন দিকে চলে যাচ্ছেন? আজকে যে মেরাজের আলোচনা করলেন, আমার আগে যিনি আলোচনা করলেন উনি মেরাজের কি করলেন? আলোচনা করলেন। আমি শুনলাম, হ্যাঁ মেরাজের আলোচনা দরকার, কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন? আমার আল্লাহ এক বাক্যে মেরাজের উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছে? যেমন আমরা কেমনে গেল এই বিষয়ে অনেক বক্তব্য রাখি কি রাখি না? কারণ মেরাজে যাওয়া আশ্চর্য। যাওয়া কি? কেমনে গেলেন আসমানে?
কেমনে গেলেন সিদরাতুল মুনতাহা, কেমনে গেলেন আরশুল লৌহ কলম বাদ দিয়ালা মাকানে, কেমনে আবার সকাল হওয়ার আগে আসলেন? অনেক প্রশ্ন আছে না নাই? তো সেই প্রশ্ন যেটা আজকে করছি, সেই প্রশ্ন 1500 বছর আগে আবু জেহেলে করছে, আবু লাহাবে করছে, উতবাই করছে, সাইবাই করছে। আম্মা জান আয়েশা বলে মুশরিকে করলে মানা যায়, কিন্তু আশ্চর্য কি জানো? আমরা বললাম আশ্চর্য কি? সে ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল, দাড়ি নাভি পর্যন্ত, পাগড়ি বড়, কপালে দাগ, বগলে কোরআন, প্যাকেটে মেসওয়াক। মেরাজের মাহফিল শুনে বলছে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, কবর হাসর নসর মানি, কিন্তু মেরাজ মানতে পারবো? এটা বলছে মুসলমানে বলতেছে। কে বলতেছে? আমি বলিনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন। আমি বললে মানিয়েন না। আম্মা জান আয়েশা বলছেন এই মেরাজের কথা শুনে মুমিন যার মুখে কি আছে, মাথায় কি আছে, পাগড়ি আছে, বগলে কোরআন আছে, প্যাকেটে মেসওয়াক আছে, হাতে তসবিহ আছে, এরকম মুসলমানে বলছে সব মানতে পারবো, কিন্তু মেরাজ মানতে কেন? আমার বিবেক ধরছে না। তখন তো হেলিকপ্টার নাই, রকেট নাই, বিদ্যুৎ নাই, কেমনে বুঝাবেন? তখন তো বুঝানোর মতো পরিস্থিতিও নাই। তো ওনারা বলছে এটা মানতে পারবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে শুধু অস্বীকার করতে দেরি, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সাথে সাথে মুরতাদ বেঈমান হয়ে গেছে। কেন? সে মেরাজ মানলে আমল কবুল হবে, মেরাজ যদি না মানে কখনো আমল কবুল হবে। এটা আমার কথা না, এটা আম্মা জান আয়েশার ফতোয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া। আপনি এখন আম্মা জান আয়েশাকে মানলে মানেন, না মানলে আপনার স্বাধীনতা, এটা আমার কিছু করার নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন সাথে সাথে কি হয়ে গেছে? মুরতাদ। তাহলে ওনারা এক গ্রুপ, মুশরিক এক গ্রুপ। গ্রুপ কয়টা? দুই গ্রুপ মিলে এক হইছে। কি হইছে? ঐক্যজোট আছে না বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে অনেক ঐক্যজোট আছে না? দুই দলে মিলে ঐক্যজোট। কি জোট? ঐক্যজোট এক বিষয়ে আমরা মেরাজ মানতে পারছি। তো আল্লাহর প্রশ্ন, আমার কথা না, আল বিদায়া ওয়ান নেহায়া কুলেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে। আমি বললে মানিয়েন না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার তাফসীর এমন কোন আলিয়া মাদ্রাসা নাই, এমন কোন কওমি মাদ্রাসা নাই যেখানে লাইব্রেরিতে নাই। সবাই মানে, আলিয়ারাও মানে, কওমিওয়ালারাও মানে। মানে না এরকম কোনো কেউ নেই। যদি বলি অমুক, আপনি বলেন আমি মানি, উনি মানে না। কিন্তু জিনার কথা বলছি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনারা সবাই মানে। আমি কারো বিরোধিতা করছি না, মানে সবাই মানে। তো উনি বলছে এই আবু জেহেল, আবু লাহাবদের আল্লাহ নিয়ে সমস্যা নাই। কি নিয়ে সমস্যা নাই? পরকাল নিয়ে সমস্যা নাই। এটা আমি বলছি না, তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে। কার রেওয়ায়াত দিয়ে? আবু জেহেলের রেওয়ায়াত দিয়ে। আবু জেহেলদের বক্তব্য হচ্ছে, ওরা বলছে আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করব, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা পরকালের প্রতি ঈমান আনবো। তো সমস্যা কোথায়? সে লাকিন লা নুমিনু বিহি আহাদা, আমরা আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না। আল্লাহ নিয়ে ঝামেলা নাই, কবর হাসর নিয়ে ঝামেলা নাই। ঝামেলা কাকে নিয়ে? নবী নিয়ে। তো দুই দল যখন ঐক্যজোট হয়েছে যে ওনারা কি মানবে না? মেরাজ মানবে না। নবী যে মেরাজ করছে এটা ওরা মানতে পারবে না। তো আল্লাহ জিজ্ঞেস করছে, ইয়া আহলা মক্কা, হে মক্কার বাসিন্দা, হট্টগোল কিসের, গন্ডগোল কিসের, চিল্লাচিল্লি কিসের, মিছিল কিসের জন্য, র্যালি কিসের জন্য? সবাই বলছে মালিক, তোমার নবী পাগল হয়ে গেছে। তোমার নবী কি হয়ে গেছে? কেন? উনি নাকি গতকাল রাত্রের সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকানে তোমাকে দেখে কাবলা আন ইউসবাহা, সকাল হওয়ার আগে চলে আসছে। এটাকে আল্লাহ মানা যায়? তা আল্লাহ বলে এটা বলছে নাকি? সাহা এটা বলছে। উনি বলছে মেরাজে গেছে। সাহা তা আল্লাহ বলে আমারে নিয়ে কোনো ঝামেলা আসেনি। মক্কার মানুষ বলছে লা
কোনো ঝামেলা নাই। আল্লাহ বলে আমি যদি উত্তর দি মানবানি, সবাই বললেন মানবো। আমি আল্লাহ বলছি আমার নবী মেরাজে যায় নাই, আমার নবী মেরাজে যায় নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছেন নবী মেরাজে যায় নাই। আবু জাহেল খুশি হয়ে গেছে, কারণ আল্লাহ তো বলতেছেন নবী কোথায় যায় নাই, মেরাজে যায় না। মুনাফিক গুলো খুশি হয়ে গেছে, আল্লাহ বলতেছেন নবী মেরাজে। তা আবু জাহেল চিল্লাইয়া বলছে দেখছো নি, বলছিলাম না এই নবী পাগল হয়ে গেছে। এখন তো ওনার আল্লাহও বলছে উনি নাকি মেরাজে যায় নাই। তা আল্লাহ বলে এখনো তো মাত্র কমা দিছি, দাড়ি তো দেয় নাই, কথা শেষ করতে দে। কে বলে নবী গেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী যায় নাই, আমি আল্লাহ আমার নবীরে মেহমান বানায়া নিয়ে গেছি। উত্তর দেখেন, আল্লাহর উত্তর দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবী যায় না, নবী তো ঘুমাচ্ছিল। আমি আল্লাহ মেহমান করে কি করছি? নিয়ে গেছি। আঙ্গুল এদিকে দিস না, সাহস থাকলে আঙ্গুল এদিকে দে। কারে বলতেছে? মক্কারবাসীরে বলতেছে আঙ্গুল নবীর দিকে দিস না, দিলে কোন দিকে দে? আরশের মালিকের দিকে দে, দেখি কতটুকু পারিস। তা আল্লাহ উত্তর দিচ্ছে মেরাজ আশ্চর্য না। কেন? নবী যদি বলতেন আমি গেছি তাহলে আশ্চর্যের ছিল, নবী যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। তো আল্লাহ যে কোনো কাজ করতে পারে কি পারে না? আল্লাহর জন্য কোনো আশ্চর্য আছে? কোনো অসম্ভব আছে? সেই জন্য বলতে সুবহান, পবিত্র সেই সত্তা। কেন পবিত্র বললেন? এখানে আর রহমান বলতেন, কিন্তু বলছে সুবহান। কেন? সবার পক্ষে যেটা অসম্ভব সেটা আমি আল্লাহ নবীরে মেরাজ করাইয়া সম্ভব করে দিয়েছে। সেজন্য আল্লাহ নাম দিয়েছে সুবহান। নাম কি দিয়েছে? এখানে চাইলে আর রহমান বলতে পারতেন, বলে নাই। এখানে রউফ বলতে পারতেন, বলে নাই। এখানে রহিম বলতে পারতেন, বলে নাই। এখানে সুবহান বলছে। কেন? কারণ আঙ্গুল যদি নবীর দিকে উঠে, আঙ্গুল বলে আল্লাহ বলে এই আঙ্গুল আমি ধরে বলবো, নবীর দিকে আঙ্গুল তুলিস না। নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহ মেহমান বানায়া নিয়ে গেছি। এখন আমার সাথে পারলে আয়, তা আল্লাহর সাথে কেউ পারবে নি। ইন্নাল্লাহ আলা কুল্লি, তা আল্লাহ বলে আর গবেষণার দরকার নাই কেমনে গেছে। কেন? নবী তো যাই নাই, নিয়ে গেছে কে? এখন গভীর মনোযোগ। জান্নাতের মালিককে, জান্নাত দেখে জীবনে কেউ কখনো বাড়িতে যায়নি। আমার ডানে আলেম আছে, আমি নাম বলবো না, জাস্ট ইশারা দিয়ে চলে যাব। কোনো উলামায়ে কেরাম বসা আছে, আমি ইশারা দিব। একজন নবী, একজন কি? উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, মালিক আমি চর্মচোখে জান্নাত দেখব। হুজুরদের দেখে নাম জানে নিয়েন, আমি চর্মচোখে কি দেখব? তা আল্লাহ বলেন আপনি কি জান্নাত বিশ্বাস করতে পারেন নাই? উনি বলেন মালিক এটা কি বলছো? আমি নবী যদি বিশ্বাস না করি উম্মত ঈমান আনবে কেমনে? অবশ্যই বিশ্বাস করছি। তো বিশ্বাস করার পরেও দুনিয়ার হায়াতে আপনি জান্নাত দেখতে চান কেন? সিল্লে ইতমিনানিল কলব, আমার আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য দেখব। আল্লাহ বলে ঠিক আছে, নবীদের দোয়া কখনো ফেরত হয় না? অবশ্যই কবুল, কিন্তু একটা শর্ত আছে, বিশর্তিন ওয়াহেদ, একটা শর্ত। নবী বলে মালিক বলো না কি শর্ত? জান্নাত দেখার পর আবার দুনিয়ায় চলে আসতে হবে। ওয়াদা করেন, আবার দুনিয়া কি করতে হবে? চলে আসতে হবে, ওয়াদা করেন। এখন নবী তো, নবীরা বুদ্ধিমান, কথা ঠিক না? উনি বলে মালিক আগে যাই না, আগে কি করি? যাই না, দেখি না, এরপরে বলবো আর কি। আল্লাহ বলে না, দুনিয়াতে বলেন যে দেখার পর আবার কি করবেন? ব্যাক করবেন, চলে আসবেন, এটা বলেন। উনি আচ্ছা আল্লাহ দেখা যাক না, আগে যায় তারপর দেখা যাক। কারণ আল্লাহ বলেন আমি তো নবীদের দোয়া কি করতে পারি না ফেরত দিতে। জিবরিল একটু যান, আমার নবীর একটু জান্নাত দেখায় আনেন। কি দেখায় আনেন? উনি গেছে জান্নাতে। কোথায় গেছে? জান্নাতের বাংলো দেখতেছে, দেওয়াল দেখতেছে, বাগান দেখতেছে, নদী নালা দেখতেছে, হৌরে গালমান দেখতেছে। যখন দেখা হইল আমার আল্লাহ ডাক দিলেন, ওগো আপনি কি জান্নাত দেখলেননি? সে দেখছি, যেরকম বলছিলাম মিলছে নি? সে মালে তার চেয়ে তো বেশি সুন্দর।
আল্লাহ বলে এখন আপনার কলব শান্তি হয়েছে নি? হয়েছে, তাহলে বের হয়ে যান। উনি বলেন মালিক একটা কথা বলতাম। সে কি? আপনি না ওয়াদা করছেন যে একবার জান্নাতে যাবে, খালিদিনা ফিহা আবাদা, সে সব সময় জান্নাতে থাকবে, তাকে বের করা হবে না। আর আপনি বলছেন আমারে বের হইতে। আপনি তো বলছেন যে জান্নাতে যাবে, তারে কি করা হবে না? আপনি বলছেন, আর আপনি আমারে বলছেন যে বের হয়ে যান। আমি তো জান্নাতের ভিতরে, তা আপনার ওয়াদা কি? খালিদিনা ফিহা আবাদা, জান্নাত থেকে কি হওয়া যাবে না? বের করা যাবে, আর আপনি আমারে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে বলার মতো বলতে পারছো, বলার মতো। জিবরিল তুমি বের হয়ে যাও, আমার নবী থাকো। উনি আজকেও জান্নাতে আছে। উনি আজকেও কোথায়? উনি আর বের হবে না, উনি হাসরের ময়দানে উঠবে না। কেন? যে ঢুকে গেছে, উনি আর বের। তো জান্নাত দেখি যদি আর আসতে না চায়, জান্নাতের মালিকরে দেখলে কি অবস্থা হবে? জান্নাত দেখি যদি আসতে না চায়, জান্নাতের মালিকরে দেখলে কি হবে? কথা ঠিক না? তা আল্লাহ বলেন সুম্মা দানা, হাবিব আপনি আসেন। জিবরিল থেমে গেছে। আমার নবী বললেন জিবরিল, মক্কায়ও তুমি আমি, ফিলিস্তিনেও তুমি আমি, জান্নাতেও তুমি আমি, সপ্তম আসমান পর্যন্ত তুমি আর আমি। মালিক তো বলতেছে একজন যাবে। কে যাবে? কে থাকবে? জিবরিল বলে আমি থাকবো, আপনি যাবেন। কেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, আপনি নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। এখন আমার বাংলাদেশে কেউ কেউ বলতে চায় মেরাজ নাকি নবী আল্লাহরে দেখে নেই, এরকম এরকম বলতে চায় কি চায় না? আচ্ছা, আমার নবীরে দাওয়াত দিছে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিয়ে গেছি। নিয়ে গেছে কে? এখন ধরেন আমার সভাপতি মহোদয় আমারে দাওয়াত দিছে। কি দিছে? বললেন হুজুর আমার ঘরে দাওয়াত। আমার ঘরে কোন দিন আসবো? উনি বললেন আপনি সোমবার দিন রাত্রে আসবেন। আমার ঘরে খাওয়া দাওয়ার কি হইল? আয়োজন। এখন এই মানুষ আমারে দাওয়াত দিয়া, উনি আমারে দেখা না দিয়া যদি চলে যায়, দাওয়াত দিয়ার কোনো লাভ আছে? হ্যাঁ, উনি দাওয়াত দিল ওনার ঘরে, উনি এখন নাই, এটা কি কোনো দাওয়াত হয়? আমি তো চিল্লায় গালাগালি করবো এখানে, আমি তো রাস্তায় বেরোয় বলবো আমার দাওয়াত দিয়ে আইন না, মেহমানদারি করতেছে আর উনি না, এটা মানা যায়? তো যিনি দাওয়াত দিবে উনি উনার সময় মতো দিবে, যাতে মেহমানকে কি করতে পারে? মেহমানদারি করতে পারে। তো দুনিয়ায় যদি কেউ দাওয়াত দিয়া মেহমান নিয়া দেখা না দেয়, এরকম কোন নজির না থাকে, রহমান দাওয়াত দিয়া আর দেখা দিবে না, এটা কেমনে হইতে পারে? আমরা বলে জিবরিলকে দেখছে, জিবরিল দেখার কি আছে? জিবরিলকে তো আমার নবী দুনিয়ায় দেখতেছে বারবার। কথা ঠিক না? 24 ঘন্টা দেখতেছে, ঘরে দেখতেছে, রাস্তায় দেখতেছে, বাজারে দেখতেছে, মসজিদে দেখতেছে। জিবরিলে দেখে নাই আমার নবী কখন? আবার জিবরিল দেখার জন্য মেরাজ যাওয়ার দরকার আছে না? জিবরিল তো দুনিয়ায় বারবার নবীর কদম ধরে বসে আছে। কার কদম? রমজানের চাঁদ উঠছে। কি উঠছে? জিবরিল সিদরাতুল মুনতাহায় নাই, নবীর কদমে বসে আছে। আল্লাহ বললেন জিবরিল তুমি কই? জিবরিল বললেন মালিক আমি তো নবীর কদমে। আজকে না রমজানের চাঁদ উঠছে? হ্যাঁ, তো তুমি সিদরাতুল মুনতাহা বাদ দিয়া নবীর ঘরে কি করো? মালিক এত সুন্দর কেমনে হয়? যত দেখি আরো দেখতে ইচ্ছে করে। আল্লাহ বলে আসবো না তোমার বাড়িতে? সিদরাতুল মুনতাহায় আসবো না? জিবরিল বলে না আসলে হয় না, মালিক তোমার নবীরে দেখতাম একটু, না আসলে হয় না। রমজান কত বরকতের মাস, কোরআন লৌহে মাহফুজ থেকে তোমার নবীর কদমে চলে গেছে। এই বরকতময় মাসে আমার একটু ছুটি দিলে হয় না? আল্লাহ বলে কি করবা? সে পুরা রমজান তোমার নবীর কাছে বসে থাকবো। আল্লাহ বলে শুধু বসে থাকলে হবে? যাও ডিউটি বাড়াইয়া দিলাম, পুরা কোরআন একবার তুমি নবীরে শোনাবা, আর আমার নবী আরেকবার তোমারে শোনাবে। পুরা রমজান মাস জিবরিল নবীর কদমে বসে আছে, আর ওনারে দেখার জন্য নবী দেওয়া দরকার আছে না? কেমন ফাকলামি শুরু হয়ে গেছে বাংলাদেশে। মাঝে মাঝে ভাবি জিবরিল দেখছে, আরে জিবরিল দেখার জন্য মেরাজের কিসের দরকার? জিবরিল তো অল টাইম মক্কা মদিনায় কি করতেছে? নবীজির সাথে সাথে আছে। তো ওনার দেখার কি আছে?
দাওয়াত তো জিবরিলে দেয় নাই, দাওয়াত দিছে কে? আল্লাহ। আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, সামান্য দর্শন দেখাবো। লাস্ট গিয়ে কাবা কাউসাইনে আও আদনা, যেই মালিকরে কেউ দেখা নাই ওই মালিক আজ হাবিবকে দেখা দিয়ে দেবে। তো দাওয়াত দিছে আল্লাহ, দাওয়াত দিছে কে? নবী নাকি যাইয়া জিবরিলে দেখতেছে। কি রকম কি বুঝে আমি কিছু বুঝতেছি না। মানুষরে কি বুঝায় এটাও আমি বুঝি না। আর আমার বাঙালি কি বুঝে ওদের পিছনে ঘুরে এটাও আমার মাথায় ধরে না। আর দাওয়াত দিছে বলতেছে জিবরিলে দেয় নাই, দিছে কে? তো নবী জিবরিলে কেন দেখবে? যিনি দাওয়াত দিছে নবী তো ওনারে না দেখবে। কথা ঠিক না? এখানে এমনি আশেকানা পরিবেশ আসেনি? আশেকানা পরিবেশ। তাহলে মিডিয়া এটা কভার করবেন না। আমি এটা আশেকানা কথা বলে কি কানা? নবীর কথা বুঝতে গেলে ওয়াইস আল কর্নির মতো আশেক দরকার হয়তো। যারা তারা কি বোঝানো যায়নি? না না, সিদ্দিক আকবরের মতো প্রেমিক লাগবে, ফারুক আজমের মতো আশেক লাগবে, উসমান জুন্নুরাইনের মতো প্রেমিক লাগবে, মাওলা আলীর মতো শেরে খুদা লাগবে। তারপরে না নবী চিনবে। এমনি কি নবী চিনবে নি? তাই আমি একটু বুঝাই। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তোমার হাবিবরে মেরাজে নিয়ে গেছো? হাবিব বলে সুবহানাল্লাজি, আমি নিয়ে গেছি। মালিক কতটুকু কাছাকাছি হইছ? আল্লাহ বলে যে আল্লাহ নিয়ে গেছে এটা লাইসা কামিসলিহি শাই, এটার কোনো উপমা নাই। আর যিনি গেছে মাখলুকাত জগতে আইয়ুকুম মিসলি, নবীর মতো কেউ নাই। যিনি নিয়ে গেছে উনি মাবুত হিসেবে বেমেসা। কি হিসেবে? মাবুত হিসেবে। আর যিনি গেছে উনি মাহবুব হিসেবে বেমেসাল। বেমেসাল মানে উপমাহীন, যার কোনো এক্সাম্পল নাই। এটা আমি বলি না, এটা মা আয়েশা সিদ্দিকা বলছে যে আমার নবী মানি কোরআন। আমার নবী মানে কি? খুলুকুহুল কোরআন। 30 পারা কোরআনের জীবন্ত কোরআনের নাম রহমতুল্লিল। তা আল্লাহর উপমা নাই কি হিসেবে? খালেক হিসেবে। নবীর উপমা নাই সৃষ্টি জগতে। তো উপমা যেখানে নাই সেখানে উপমা দেওয়া যায়? যায় না তো। আল্লাহরও কোনো উপমা নাই কি হিসেবে? মাবুদ হিসেবে। নবীরও কোনো উপমা নাই। যিনি মুসার মতো না, ইব্রাহিমের মতো না, উনি কি আমাদের মতো হইতে পারে? তো সৃষ্টি জগতে নবীরও কোনো উপমা নাই। তো কিন্তু আমরা আল্লাহরও জোরাজোরি করতেছি। কারে? আল্লাহ মালিক তুমি না মাবুদ, আমরা না বান্দা। একটু বলো না মেরাজের গোপন রহস্য, কতটুকু কাছাকাছি গেছো? আল্লাহ বলে উপমা তো নাই, তবে বোঝানোর জন্য আমি একটা উপমা দিব। কিসের জন্য? দুইজন মানুষ এখানে আসেন। দুইজন হ্যাঁ না, এটা বেশি শুরু হয়ে গেছে। দুইজন, আপনার দুইজন আসেন, আপনিও আসেন। হ্যাঁ প্রবাসী নেই, মাশাআল্লাহ লাশি গেছে মাশাআল্লাহ। হ্যাঁ আপনি এদিকে দাঁড়ান না, একজন আপনি এদিকে এদিকে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহরও কোনো উপমা নাই, নবীরও কোনো উপমা নাই। এটা আল্লাহ বুঝানোর জন্য। কি জন্য? বুঝানোর জন্য কোরআনে বলছে, আমি বলি না, কোরআনে। মানে কতটুকু কাছাকাছি হয়েছ? আল্লাহ বলে কাবা কাউসাইন, দুইটা ধনুক কামান এক হইলে যেরকম হয় আমি আর আমার নবী সেরকম হয়ে গেছে। গভীর মনোযোগ। আপনারা হাত এইভাবে করেন, আপনিও করেন। ধনুক দেখতে এরকম নেই, ধনুক দিতে কিরকম? এরকম। এটা একটা ধনুক, এটা একটা ধনুক। কয়টা হয়েছে? দুইটা। বুঝার জন্য বলছে। আবার এটাকে আবার ভিডিও বানানোর দরকার নাই, এটা আমি প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য। আল্লাহরও উপমা নাই, নবীরও উপমা নাই। আমি বুঝান যে আল্লাহ কোরআনে যেভাবে বুঝাইতে চাইছে আমি সেইভাবে বুঝানোর কি করতেছি, ট্রাই করতেছি। কাবা কাউসাইন সেম, দুইটা কামান এক হলে যেরকম হয় আল্লাহ এবং হাবিবুল্লাহ মেরাজে ওই রকম নিকটবর্তী হয়েছে। তাহলে এটা একটা কামান, এটা একটা কামান। কামান কটা হয়েছে? দুইটা কি হয়েছে? এক হয়েছে। দুইটা কি হয়েছে? দুইটা কামান এক হওয়ার কারণে মাঝখানে গ্যাপ আছে না? নাই, আছে। মাঝখানে কি আছে? তা আমরা বললাম মালিক বুঝে গেছি। আল্লাহ বলে কি বুঝছস? আপনি যে বলেন কাবা কাউসাইন, দুইটা কামান এক হলে যেরকম হয় আপনি আর রাসূল
সেই অবস্থায় ছিলেন। তার মানে কামান দুইটা হইলে মাঝখানে গ্যাপ থাকে, তার মানে গ্যাপ ছিল। আল্লাহ বলে আও আদানা, গ্যাপ নাই, দুইটা মিলে গেলে যেইভাবে একাকার হয়ে যায়, মেরাজে আল্লাহ এবং রসুল একাকার হয়ে গেছে। এটা কোরআন বুঝাইছে, আমি বুঝাই নাই। বুঝাইছে কে? কোরআনে বুঝাইছে। কোরআনে বলছে দুনিয়াবি বুঝানোর জন্য। কিসে বোঝানোর জন্য? দুনিয়াবি। তুমি তো এটা বুঝবা না, কারণ যেখানে জিবরিল যাইতে পারে নাই সেটা তুমি কেমনে বুঝবা? তুমি এটা বুঝবা না। তো তোমাকে আমি বোঝানোর জন্য দুনিয়াবি সিস্টেমে তোমাকে বোঝাচ্ছি। দুইটা কামান এক হইলে যেরকম হয়, আমি আর নবী মেরাজে সেই অবস্থায় ছিলাম। তো আমরা বললাম মালিক দুইটা কামান থাকলে মাঝখানে গ্যাপ থাকে। আল্লাহ বলে দুনিয়ার কামানে গ্যাপ থাকে। আও আদনা, হাবিব মাহবুবের মাঝে গ্যাপ ছিল না। এটার নাম মেরাজুন নবী। এটার নাম কি? এখন হাবিব চলে গেছে। হাবিব কি হয়ে গেছে? তো হাবিবের নাম মেহমান। হাবিবের নাম কি? দাওয়াত দিছে কে? ওনার নাম মেজবান। ওনার নাম কি? দাওয়াত আপনারা দিছেন আমারে, তাহলে আপনাদের নাম মেজবান, আমার নাম কি? আমি আসছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়েছে না? আমি তো আপনারা খাওয়াবো না, আমি খাবো যে কেন? আমি মেহমান। এটা বাস্তবতা। আমি কি আপনারা খাওয়াবো হোটেলে নিয়ে? না, আমি মেহমান। আপনি আমার বাড়িতে গেলে খাওয়াবো, তখন আপনি মেহমান, কিন্তু আজকে আমি মেহমান। কথা ঠিক না? আমি শুধু নিব যে, আজকে দেওয়ার কোনো সিস্টেম নাই। আজকে আমি খাইছি, নেওয়া। হাদিয়া দিবেন, নিব। তো সবগুলো শুধু নেওয়া চলবে যে, কারণ মেহমান মানে যিনি নেয়, মেজবান মানে যিনি দেয়। কথা ঠিক না? এটার সাথে আপনাদের মধ্যে তো আমার এটা নিয়ে কোনো মারামারি তো নাই। তাহলে মেহমান মানে যিনি গ্রহণ করবে, মেজবান মানে যিনি দিবে। তো নিয়ে গেছেন কে? তাহলে আল্লাহ মেজবান, গেছেন কে? রহমতুল্লিল, উনি মেহমান। তাহলে আল্লাহর মেহমানদারির ধরন দেখার দরকার আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ বলে হাবিব আপনি যখন আমার কাছে আসলেন মেহমান হিসেবে, আমি আল্লাহ আপনার অভিনন্দন জানাবো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাবিব মাওলার পক্ষ থেকে আপনার সালাম। সালাম দিচ্ছেন কে? কারে দিচ্ছে? তা আমার রসুল সালাম নিলেন। সালাম কি করলেন? নিয়ে বলতেছে মালিক দিছ যখন নিছি। সালাম দিছে কে? দামি না অদামি? তো বলছে নিয়ে রাখবো না। আল্লাহ বলে এটা কেমন কথা? প্রথম গিফট দিলাম, রাখবেন না তো কারে দিবেন? আল্লাহর হাবিব বলেন আমি নিয়ে এই সালামটা আমার উম্মতকে দিয়ে দিছে। প্রথম গিফট কারে দিয়ে দিছে? উম্মত রে। আল্লাহ আরো আসেন না, সুম্মা দানা, আরো আসেন না। হাবিব আস্তে আস্তে যখন কবা কাউসাইনে আও আদানার মাকামে পৌঁছে গেছে, তা আল্লাহ বলছে এখন মেহমানদারি শুরু হবে। ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব চাইতে থাকবে, আজকে মাওলা দিতে থাকবে। আমি আল্লাহ দিতে দিতে আজকে আমার নবীরে রাজি করে ফেলবো। আজকে আমার নবী চেহারা দিয়ে আমি হাসি কি করবো? ফুটাবো। তা আল্লাহ বলতেছে নবী চাইবে, দিবে কে? তো আপনি যদি আমারে বলেন হুজুর চান না, আমি দিব। আমার লিস্ট একটাও বাদ পড়বে না। ফরিজ আমি শ্বশুর বাড়িতে কল দিব যে তোমাদের কিছু লাগলে বলো, এটাও বলে ফেলি না, কারণ বাদ যাবে কেন? কথা ঠিক না? স্বাভাবিক বিষয়। একজন কোটিপতি যদি আমারে বলে হুজুর যা চাইবেন তাই দিব, আমি BMW একটাও বাদ দিব না, কারণ সুযোগ বারবার আসে না। আর আপনি আমাকে বলছেন হুজুর যা চাইবেন তাই দিব, এটাতে যদি আমি এরকম হয়ে যায়, রহমান বলছে হাবিব যা চাইবে এমন ভাবে দিব, আনলিমিটেড প্যাকেজ, কোনো সীমা নাই, শর্ত নাই, আমার নবীরে খুশি করে ফেলবো। ওই মাকামে গিয়ে আমার নবী সুখের পানি ছেড়ে দিচ্ছে। কি পানি আর দিছে? কাঁদতেছে আমার নবী রহমতুল্লিল। আল্লাহ বলে হাবিব
এরকম প্যাকেজ জীবনে কাউরে দেয় নাই। এই ফার্স্ট এবং লাস্ট আপনি রসুলকে দিলাম, যা চাইবেন তাই দিব, তাই দিব, আজকে খুশি করে ফেলবো। আপনি কাঁদতেছেন কেন? হাবিব বলেন, মওলা আমি বড় খুশি হয়েছে, কিছু দেওয়া লাগবে না, একটা জিনিস চাই দিবানি। আল্লাহ বলে, অবশ্যই দিব, কেন দিব না? মালিক আমারে বিদায় দিয়ে দেন, আমি দুনিয়ায় চলে যাব। আমারে কি দিয়ে দেন? বিদায় দিয়ে আমি দুনিয়ায়। আল্লাহ বললেন, কি বললাম? হাবিব কি চাইলেন? কেন দুনিয়ায় যাবেন? আমি কালিম রে কালিম বানাইছি, মেরাজ দেই নাই। খলিলকে খলিল বানাইছি, মেরাজ দেই নাই। কেন? আমার দেখলে জীবনে কখনো দুনিয়ায় যাবে না। কিন্তু হাবিব, আপনার জন্য কোনো ল নাই, কানুন নাই, ফতোয়া নাই, সবার জন্য না, আপনারে না বলতে পারি না। সেই জন্য আমার কাছে নিয়ে আসলাম, এনে বললাম যা চাইবেন তাই দিব। আমি তো মনে করছিলাম আপনি বলবেন আমি থেকে যাব, কিন্তু হাবিব বললেন চলে যাব। আল্লাহরে দেখার পর কেউ কি চলে যায়? এক নবী জান্নাতে ঢুকছে, জান্নাত থেকে বের হয় না, আর আপনি জান্নাতের মালিকরে দেখে চলে যাবেন, এটা কেমন কথা? হাবিব ডাক দিয়ে বলে, মাওলা তোমারে দেখেছি, বড় খুশি হয়ে গেছি, থাকতে বড় মন চায়, কিন্তু আমি থেকে গেলে উম্মত আমার দুনিয়ায় গুনাহ করবে, তুমি মালিক আযাব দিবা, এটা আমি সইতে পারবো না। আমি এই জন্য যাব, উম্মত যেন তোমার আযাব থেকে রক্ষা পায়। এটার নাম রহমতুল্লাহ। কি নিয়ে মারামারি করেন? মসজিদের লাইট বন্ধ করে দিয়েছেন নবীর মেরাজ নিয়ে। আর যেই নবী মেরাজে গিয়ে বলতেছেন, মালিক বিদায় দিয়ে দাও না, আমারে বিদায় দিয়ে দাও, কিছু চাইতে বলিও না। কেন? আমি চলে যাব দুনিয়ায়, আমার উম্মত নামাজ পড়বে না, আমি না থাকলে তুমি আযাব দিবা। আমার উম্মত সিনেমা দেখবে, আমি না থাকলে তুমি আযাব দিবা। আমার উম্মত গুনাহ করবে, আমি না থাকলে তুমি আযাব দিবা। কিন্তু আমি তো রহমতুল্লিল আলামিন যদি না থাকে, তুমি গজব দিবে, তোমার কাহারিয়ত উঠে যাবে, তোমার জালালিয়ত উঠে যাবে। আল্লাহর হাবিব বললেন, আমার বিদায় দিয়ে দাও। আল্লাহ বলেন, নবীর উম্মত মেরাজ নিয়ে ঝগড়া করছিস, কেমনে গেল? আরে ঝগড়ার কি আছে? আমি আল্লাহ নিয়ে গেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার নবী আমারে দেখার পর বলার কথা ছিল, মালিক আর দুনিয়ায় যাব না, এখানে তাকায় যাব। সে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, ওয়ান নাজমি ইজা হাওয়া, মেরাজের নবী উম্মতি বলে মেরাজ থেকে উম্মতের ভালোবাসায় দুনিয়ায় চলে এসেছে। আল্লাহ বলে, যাওয়াটা আশ্চর্য না, চলে আসাটা আশ্চর্য। জান্নাত দেখে নবী জান্নাত থেকে বের হয় না, একটা মওলা দিকে চলে আসতেছে। কার ভালোবাসা? ওয়ান নাজমি ইজা হাওয়া, আসমানের চাঁদ নামে না, কিন্তু আমার চাঁদ যেটা মেহরাজে নিয়ে গেছিলাম, ইজা হাওয়া, দুনিয়ায় নেমে গেছে। কেন? তা আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবীর উম্মত, জীবনে তোদের মাথায় কেটে আসে না? আমরা বললাম, মালিক কি আসবে? আদমের উম্মত বিয়াদবি করেছিল, আমি আযাব দিতে দেরি করি নাই। শীষের উম্মত বিয়াদবি করেছিল, আমি আযাব দিতে দেরি করি নাই। লূত আলাইহিস ইসলামের উম্মত বিয়াদবি করেছিল, আমি জেদ জবর করে দিয়েছি। মূসা আলাইহিস ইসলামের উম্মত বিয়াদবি করেছিল, আমি সমুদ্রে সুবাইয়া মারছি। খলিলুল্লাহর উম্মত বিয়াদবি করেছিল, আমি রক্ষা করি নাই, ডাইরেক্ট আযাব দিয়ে শেষ করে দিয়েছি। কিন্তু আমার হাবিবের উম্মত, তুই সিনেমায় যাস, কই আযাব তো দেয় নাই। তুই নাটকে যাস, কই আযাব তো দেয় নাই। তুই মদ খাস, কই আযাব তো দেয় নাই। তুই আমার নবীর শানে যাতা বলিস, কই আযাব তো দেয় নাই। তুই খুনাখুনি মারামারি কিশোর গ্যাং করিস, কই আযাব তো দেয় নাই। তুই লুট তারাস করিস, কই আযাব তো দেয় নাই। কই তুই দুর্নীতি করিস, আযাব তো দেয় নাই। আগের কারণ নবী রাসূলের উম্মত যেই পাপ করেছিল, তার চেয়ে জঘন্য পাপ তুই করিস, কিন্তু আমি মালিক আযাব দেয় নাই। মালিক তোমার ক্ষমতা কি কমে গেছে? আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা সব সময় একই রকম ছিল। মালিক তাহলে আযাব কি দেওয়ার মতো ক্যাপাসিটি নাই? আল্লাহ বলে, আছে। তার মানে গুনাহ করে তুমি রাগ করো না বুঝি? আল্লাহ বলে, বড় রাগ হয়, তোদের কি ইচ্ছে করে
জেদ জবর বানায়া দিতে, তো দাও নাই কেন? আল্লাহ বলে কেমনে দিতাম, মা কান আল্লাহু লিইউআযিবাহুম। হাবিব আপনার উম্মত সিনেমাতে গেছে, আপনার উম্মত মাদকে গেছে, আপনার উম্মত জেনায় গেছে, আপনার উম্মত আপনার শানে বেয়াদবি করছে। মা কান আল্লাহু লিইউআযিবাহুম, আযাব দিতে পারি নাই, দিতে পারি নাই। মালিক কেন দিতে পারো নাই? সে কেমনে দিব? ওয়া আনতা ফিহিম, আপনি নবী তাদের মাঝে আছেন বলেই আমি আল্লাহ আযাব দিতে পারি না। কোরআন তো খুলবেন, কোরআন তো খুলবেন ভাই, কোরআন তো খুলবেন। কোন দিকে চলে যাচ্ছেন আপনি? কোন কার দিকে চলে যাচ্ছেন? কার গোলামি করতে গিয়ে নবীর শানে বেয়াদবি করছেন? আপনার কোরআন কি বলছে আর আপনাকে ওরা কি বুঝাইতে চায়? আপনার কোরআন কি বলছে আর আপনাকে ওরা কি মেসেজ দিতে চায়? আপনার কোরআন বলছে মেরাজে যাওয়া আশ্চর্য না, আর পুরা 1400 বছর দাড়ি টুপি জুব্বা রেখে আপনারা বোঝায় মেরাজ কেমনে সম্ভব। এটা হয় নাই, স্বপ্নে যুগে হয়েছে। আল্লাহ বলে আমার নবী যাই নাই, আমি নিয়ে গেছি। এখানে আশ্চর্যের কি আছে? সুবহানাল্লাযী, আমি নিয়ে গেছি বিআবদিহি। আব্দ যখন বলেছে শরীরও আছে, রূহ আছে, সশরীরে মেরাজ হয়ে গেছে, এটাই তো বুঝাইছে। কিন্তু আজ উম্মতকে পেরেশান করে দিচ্ছে দাড়ি টুপি জুব্বা দিয়ে মিডিয়ার সামনে এসে বলছে মেরাজের কোনো ভিত্তি নাই। আর কোরআন বলছে আমি আল্লাহ নিয়ে গেছি, তোর আপত্তি কোন জায়গায়? তো এখানে মেরাজ নিয়ে উম্মতকে দিশাহারা করে রাখছি। আল্লাহ বলে মেরাজে যাওয়া কোনো আশ্চর্যের বিষয় না, কিন্তু ওয়ান নাজমি ইজা হাওয়া, উম্মতের ভালোবাসায় চলে আসা, এটা বড় আশ্চর্যের বিষয়। সেই জন্য আল্লাহ বলছে তোরা 1400 বছর চলে গেছে, আযাব দিতে পারি নাই, আযাব দিতে পারি নাই। মালিক দাও নাই কেন? সো ওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন। সেই জন্য উলামায়ে কেরাম ইত্তেফাক হয়ে গেছে সকল দেশের চেয়ে মক্কা দামি। কি দামি? মদিনার চেয়েও কি দামি? মক্কা দামি। গভীর মনোযোগ, মদিনার চেয়ে কি দামি? মক্কা দামি। কিন্তু ইত্তেফাকাল ওলামা, এখানে আকসার না, ইত্তেফাকাল ওলামা, সবাই এক হয়ে গেছে নবীর রওজা যেটা আছে এটা শুধু মক্কার চেয়ে দামি না, এটা শুধু আরাফার চেয়ে দামি না, এটা শুধু মিনা মুজদালিফার চেয়ে দামি না, এটা কাবার চেয়েও দামি, এটা লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে। আর আপনি ফতোয়া দিচ্ছেন কাবায় গেছো, নবীর রওজায় যাওয়ার দরকার নাই। আর উলামা বলছে কাবার চেয়ে নবীর রওজা দামি, নবীর রওজা দামি। সেই জন্য আমরা সুন্নি জনতা বলি মেরাজুন নবী মানে হাবিব মাওলার কাছে যাওয়া। কার কাছে যাওয়া? মাওলার কাছে। এটার নাম কি? মেরাজুন নবী। হাবিব তার হাবিবকে দেখা, এটার নাম মেরাজুন। মেরাজুন নবী কইরা আল্লাহ বলে আমি খুশি। আল্লাহ বলে আমি কেন? হাবিব আসছে কার দরবারে আসছে? মাহবুবের দরবারে আসছে। আর আমরা বলি ওয়ান নাজমি ইজা হাওয়া, হাবিবকে আমরা পেয়ে খুশি। তো আল্লাহ যখন খুশি হয় এটার নাম মেরাজুন নবী হয়। উম্মত যখন খুশি হয় এটার নাম মিলাদুন নবী হয়। আল্লাহ যখন খুশি হয় এটার নাম কি হয়? মেরাজুন নবী হয়। উম্মত যখন খুশি হয় এটার নাম কি হয়? মেরাজুন নবী মানে হাবিব তার হাবিবকে দেখেছে, হাবিব তার হাবিবকে দেখেছে। আর মিলাদুন নবী মানে আশেক তার হাবিবকে দেখেছে। আশেক কাকে দেখেছে? তার হাবিবকে দেখেছে। উম্মত নবীকে দেখা, এটার নাম মিলাদুন নবী। উম্মত কারে দেখা? নবীরে দেখা, এটার নাম কি? আর নবী হাবিব মাওলারে দেখা, এটার নাম কি? মেরাজুন নবী। তো আল্লাহ পৃষ্ঠায় পৃষ্ঠায় মেরাজুন নবীর আলোচনা করেছে। কেন? আল্লাহ বলে হাবিবকে মাহবুবের আমি মাওলা খুশি হয়ে গেছি। তো আমরাও বলি হাবিবকে উম্মত পায়া খুশি হয়ে গেছি। তো মাওলার খুশির নাম দিছে মেরাজুন নবী, উম্মতের খুশির নাম দিছে মিলাদুন নবী। কিসের ঝগড়া? কিসের মারামারি করছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আমি কারোর প্রতি হিংসা রেখে কথা বলছি না। আমি নবীর প্রতি আপনার আকর্ষণ কি থাকা দরকার, নবীজির প্রতি আপনার প্রেম কি থাকা দরকার, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমি সাধারণ পাবলিককে বলবো, আমার সময় খুবই গড়িয়ে আসছে। আমি আমার কথাগুলোকে সামনের দিকে দিয়ে আমি শেষ করে দিয়ে যাব। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে উম্মত
নবীরে পাইলে যে খুশি হয় এটার নাম মিলাদুন নবী। এটার নাম কি? আর নবীরে মাওলার কাছে নিয়ে মাওলা যে খুশি হয় এটার নাম মেরাজুন নবী। তো রজব মাস ঈদে মেরাজুন নবী হয়ে গেছে কেন? হাবিব তার হাবিবকে দেখেছে। আর রবিউল আউয়াল আমাদের জন্য ঈদে মিলাদুন নবী হয়েছে কেন? উম্মত তার কামলিওয়ালা নবীরে দেখে ফেলেছে। তো দুইটার কোনো অংশে কি কমাই দিতে পারবেন? কোন অংশ কমাইতে পারবেন? তো মেরাজুন নবীতে যেমন খুশি আমরা, মিলাদুন নবীতেও খুশি আমরা। আমরা কোনো খুশিকে কম করে পালন করতে কিনা প্রস্তুত নয়। আমরা দুইটাই জাঁকজমকভাবে কি করতে চাই? যেটা মাওলা খুশি হয়েছে এটাও পালন করতে চায়, যেটা উম্মত খুশি হয়েছে এটাও কি করতে চায়? পালন করতে চায়। এখন আসেন গভীর মনোযোগ, আমার কথা তো বুঝতেছেন? আমার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি না কম? বেশি। আমার নবীর কোনো মেসাল আছে? নাই। এখন আসেন, আমি হাসান, আমাকে আমার মায়ের পেটে যখন আল্লাহ পাঠাইছে আমার মা জানে না এটা ছেলে না মেয়ে, জানে? তো যেখানে আমার মাই আমারে চিনে না, আমার বাবা কি জানে? যেখানে আমার মা বাবাই চিনে না, আমার পরিবারের কেউ কি আমারে চিনে? যেখানে আমার পরিবারেই চিনে না, সেখানে আমার সমাজের কেউ কি আমারে চিনে? তাহলে আমি দুনিয়াতে আসলাম, আমার মা দেখলো ছেলে, আমার বাবা বলল নাম তার হাসান, তাহলে আমার গড় আমারে চিনল। আমি বড় হইতে রাখলাম, আমার সমাজ আমারে চিনল। 34 বছর পার হয়ে গেছে, আজ আমাদের এই বাদুগরের মানুষ আমারে চিনল। আমি যেদিন মরে যাব তার 34 বছর পর হয়তোবা এই জাতি হাসান নামের কেউ ছিল এটা মনে নাও রাখতে পারে। কথা ঠিক না? মনে রাখতে পারে, নাও রাখতে পারে। যেখানে আপনি দাদার বাবার নাম মনে রাখতে পারেন নাই, সেখানে আমার মতো একজন মানুষের নাম কেমনে মনে রাখবেন? আপনার যদি বলে বাবার নাম কি বলতে পারবেন, দাদার নাম কি বলতে পারবেন, দাদার বাবার নাম কি পারবেন নেই। অথচ আমি যার ভূমিতে আছি এটা আমার বাবার, আমার বাবা যার বিটায় এটা আমার দাদার, আমার দাদা যার বিটায় এটা আমার দাদার বাবার। যার জমিনে আমি তাকে তার কবর সহ ভুলে গেছি, নাম সহ ভুলে গেছি, সেখানে হাসান রে কেউ মনে রাখবে? কিন্তু আমার নবীটা কেমন নবী জানেন? আল্লাহ বলে হাবিব, মক্কার মুশরিক আপনারে চিনে, মক্কার ইহুদি আপনারে চিনে, মক্কার খ্রিস্টান আপনারে চিনে, মক্কার বাচ্চা আপনারে চিনে, মক্কার যুবক আপনারে চিনে, মক্কার মুরব্বী আপনারে চিনে, মক্কার মহিলারা আপনারে চিনে। হাবিব বলে মওলা জীবনে পরিচয় দেয় নাই, চিনে কেমনে? আল্লাহ বলে সবাইরে চিনে জন্মের পর, কিন্তু ইয়া জিদু নাহু সবাই আপনারে চিনে কেমনে? সে মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। এখনো আপনি আসেন নাই, এখনো মা আমেনা হয় নাই, এখানে বাবা আব্দুল্লাহর জন্ম হয় নাই, এখনো আব্দুল মুত্তালিব আসে নাই, এখনো কুরাইশ হয় নাই, এখনো বনু হাশেম হয় নাই। আপনি নবী আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। লিখছেন কে? আল্লাহ। আমি লিখিনি, লিখছেন কে? মাকতুবান। মাকতুবান মানে লিখিত হয়ে গেছে। কার কিতাবে? আমার কিতাবে, হুজুরের বইয়ে। না বলছে ফিত তাওরাতি ওয়াল ইনজিলে, আসমানি কিতাব তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার জীবনী লিখে দিয়েছেন। তো লিখছেন কে? আল্লাহ। তো যেই নবী দুনিয়ায় আসার 1000 কোটি বছর আগে ওনার জীবনী আসমানি কিতাব তাওরাত ইনজিলে লিখে রব্বুল আলামিন। তো মিলাদ নিয়ে আপনি ঝগড়া করছেন। আল্লাহ বলে আমার নবী দুনিয়ায় আসার আগে আমার নবীর মিলাদ নিয়ে আমি আল্লাহ 1000 কোটি বছর আগে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখে দিয়ে দিয়েছে।